কেকেআর এর জন্য প্লে অফের রাস্তা একদম খোলা হয়ে গেছে। কেকেআর এর প্লে অফে যাওয়ার রাস্তা একদম ফাঁকা, একদম টপ ফোরে যাওয়ার জন্য কেকেআর প্রস্তুত। তাদেরকে কেউ আটকাতে পারবে না। কেকেআর এখন যে ফর্মে চলছে তাদেরকে টপ ফোরে যেতে কোনো টিম আটকাতে পারবে না, কারণ পরের ম্যাচগুলো যেগুলো আছে তাদের লোয়েস্ট লোয়েস্ট স্কোর টিম গুলোর সঙ্গে ম্যাচ আছে। মানে ভাবো, তাদের উইকলেস যে টিম গুলো আছে সেই টিম গুলোর বিরুদ্ধে ম্যাচ আছে। কলকাতার পরের ম্যাচ গুলো পাই যা 5টি ম্যাচ আছে, 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ খালি আরসিবির সঙ্গে আছে, বাকি 4টি ম্যাচ আছে ছোট ছোট টিমের বিরুদ্ধে ম্যাচ আছে। এবং একটা খুশির খবর হচ্ছে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো হবে কলকাতা তাদের ঘরের মাঠে হবে, ইডেন গার্ডেনে ম্যাচগুলো হবে। প্রায় 3টে ম্যাচ ইডেন গার্ডেনে হবে, এটা অ্যাডভান্টেজ পাবে কলকাতা নাইট রাইডার্স। আর পরের ম্যাচটা যে দিল্লির সাথে আছে, কারণ দিল্লির সাথে কলকাতা নাইট রাইডার্সের কম্পিটিশন ভালো আছে, তারা সব সময় দিল্লির বিরুদ্ধে ম্যাচগুলো জিতে। দিল্লির বিরুদ্ধে যে পরস্পর দুটো ম্যাচ আছে সেই ম্যাচ দুটো জিততে পারবে কলকাতা, এবং একটি ম্যাচ আছে মুম্বাইয়ের সাথে সেই ম্যাচটি তো ইজিলি জিতে নেবে, এবং গুজরাটের সাথে যে ম্যাচটি আছে সেই ম্যাচটিও জিতে নেবে। একটা টাফ ম্যাচ হতে পারে আরসিবির সঙ্গে, কারণ আরসিবির প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে, সেই ম্যাচটা একটু টাফ হতে পারে। কিন্তু আমার মনে হয় অন দা পেপার আরসিবির কাছ থেকেও কলকাতা নাইট রাইডার্স জিতটা ছিনিয়ে নিতে পারে। তো কলকাতা নাইট রাইডার্সের পরের টার্গেট হবে দিল্লি। দিল্লির সাথে দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচে দুটোই জিততে হবে, এবং মুম্বাই গুজরাটের সাথে ম্যাচগুলো তো আরাম করে জিতে নেবে, কারণ দিল্লির ওপরে কলকাতা নাইট রাইডার্স সবসময় ভারী আছে, এবং গুজরাট এবং কলকাতা নাইট রাইডার্স দুটো সমান আছে, এবং মুম্বাই এবং কেকেআর এই দুটো পায় সমান আছে, এবং অন দা পেপার কেকেআর এখন অনেকটা এগিয়ে আছে। এবং আরসিবির সাথে ম্যাচটা একটু টাফ হতে পারে, সেই ম্যাচটাকে কলকাতার 100% দিয়ে তাদের জিত ছিনিয়ে আনতে হবে, কারণ কলকাতার কাছে কোনো উপায় নেই, কারণ কলকাতার কাছে কোনো বিকল্প নেই, অন্য কোনো রাস্তা নেই টপ ফোরে যাওয়ার জন্য। এখন তাদেরকে ডু অথবা ডাই হিসাবে ম্যাচে নামতে হবে। প্রায় প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, না হলে তারা কোয়ালিফাই করতে পারবে না। প্রত্যেকটা ম্যাচ যদি জিতে তো 90% চান্স আছে যে তারা কোয়ালিফাই করবে, কারণ 17 পয়েন্ট হলে যে কোনো টিমের একটা টিম সে কোয়ালিফাই করবে, কারণ যে 16 আছে তার যতই প্লাস পয়েন্ট হোক এবং কলকাতার যতই মাইনাস পয়েন্ট হোক, তারা 17 পয়েন্ট থাকলে তারা অবশ্যই আগে কোয়ালিফাই করবে 16 পয়েন্ট প্লাস পয়েন্টের থেকে, কারণ 17 মানে তাকে 18 ধরা হবে কোয়ালিফাইয়ের সময়তে। তো কলকাতা ম্যানেজমেন্ট এই দিক থেকে অনেকটা এগিয়ে আছে। তো কলকাতার পরের ম্যাচগুলো কেমন ভাবে খেলবে সেটা হচ্ছে দেখার পালা, কারণ কলকাতা নাইট রাইডার্স অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, অনেক কিছু চেঞ্জেস করতে হবে। ক্যামেরন গ্রিন যেমন খেলতে পারছে না, তাকে অলরাউন্ডার হিসাবে খেলাচ্ছে, তার পরিবর্তনে রাচিন রবীন্দ্রকে চান্স দেওয়া উচিত, কারণ রাচিন রবীন্দ্র দুর্দান্ত মেজাজে ব্যাট করতে পারে, ওপেনিং করতে পারে রাচিন রবীন্দ্র, এবং স্পিন জগতেরও একটা আলো সেই রাচিন রবীন্দ্র, দুর্দান্ত মেজাজে স্পিন বল করতে পারে রাচিন রবীন্দ্র। এই জিনিসটা চেঞ্জ করতে পারে। আর একটা চেঞ্জ করতে পারে তেজস্বী সিং দেয়াকান্তের, তেজস্বী সিং জায়াকে 7 নম্বর অথবা 8 নম্বরে আনতে পারে, আর উমরান মাল্লিককে চান্স দিতে পারে। এই 3টে প্লেয়ারকে যদি কলকাতা ম্যানেজমেন্ট চান্স দেয় তো পরের ম্যাচগুলো জিততে কেউ আটকাতে পারবে না। তো কলকাতা ম্যানেজমেন্ট কোন টিম নিয়ে মাঠে নামলে খুশি হবে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।